বিক্রি করে, সেই সাথে বিশেষ করে এখানকার কৃষকদের থেকে ভোর থেকেই কিন্তু সেই ভোট গ্রহণ কার্যক্রম সেটি অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই ভোটের কার্যক্রম শেষ হয়েছে বিকেল 4:30টার সময়। তারপর থেকেই এখন কিন্তু আসলে সেই ভোট গণনার পালা চলছে এবং সেই ফলের অপেক্ষায় কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসের সামনে কিন্তু তারা ভিড় করছেন, সেই ফলাফলের অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে বরিশালের যে আসনগুলো রয়েছে, বরিশাল জেলার 6টি সংসদীয় আসনের কিছু ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। আমি একটু জানিয়ে রাখি, বরিশাল 1 আসন যেটি রয়েছে আগলঝাড়া গৌরনদী, সেখানে মোট ভোট কেন্দ্র 129টি এবং প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে 5টির, যেখানে জহিরুদ্দিন স্বপন বিএনপির ধানের মার্কার প্রার্থী রয়েছে, তিনি পেয়েছেন 3306টি এবং কামরুল ইসলাম খান জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী 1449, রাসেল সর্দার ইসলামী আন্দোলনের হাত পাকার প্রার্থী 371, আব্দুস সোবাহান স্বতন্ত্র ফুটবল মার্কার প্রার্থী 2008 ভোট পেয়েছেন এবং এখানে 13টি কেন্দ্রে হা ভোটের সংখ্যা পড়েছে 6503টি এবং না ভোট 9681টি। এখানে যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেই 4:30টার পর থেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তারা আশা করছেন তাদের যে নেতা রয়েছে তারই বিজয় লাভ হবে, সে কারণেই কিন্তু তারা এখানে অপেক্ষমান রয়েছেন এবং আমরা বিকেল থেকেই দেখেছি যে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো আসনেই এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমরা পাইনি এবং বরিশালের যে আসনগুলো রয়েছে সেই আসনে আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যারা ভোটার রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু ভোট প্রয়োগের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করছেন, বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল 2 আসনের 140টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে 6টি, সেখানে শরফুদ্দিন আহমেদ সান্টু বিএনপির ধানের মার্কার প্রার্থী 5470টি ভোট পেয়েছে, আব্দুল মান্নান জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী 4699টি এবং নিসারউদ্দিন ইসলামী আন্দোলনের প্রার্থী 157টি ভোট পেয়েছেন। এই আসনের 17টি কেন্দ্রে হ্যাঁ ভোটের সংখ্যা 14,940টি এবং না ভোট 9,582টি এবং এভাবেই কিন্তু মুলাদি বাবুগঞ্জ যে আসনটি রয়েছে বরিশাল 3, সেখানে 126টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল 5টির পাওয়া গেছে, সেখানে জয়নুল আবেদিন বিএনপির যিনি প্রার্থী রয়েছেন 3324টি, আসাদুজ্জামান ভুইয়া ইগল মার্কার প্রতীক 1597টি এবং গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির যিনি লাঙ্গল মার্কার প্রার্থী রয়েছেন 5574টি ভোট পেয়েছেন। এখানে 8টি কেন্দ্রে হ্যাঁ ভোটের সংখ্যা 6987টি এবং না ভোটের সংখ্যা 2375টি এবং আমরা কিন্তু সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, সেখানে দেখেছি যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন, যে রিটার্নিং কর্মকর্তা, পুলিং অফিসার যারা ছিলেন, এজেন্ট যারা ছিলেন, তারা কিন্তু সকলেই কিন্তু বিভিন্নভাবে কেন্দ্র নিয়ন্ত্রণ করেছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ভোট কেন্দ্রগুলোতে খুব সার্বক্ষণিক টহল ছিল, তারা কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে কিন্তু তারা আসলে বিভিন্ন সময় খেয়াল রেখেছেন এবং টহল বাড়িয়েছেন। আমরা এই মুহূর্তে বিএনপির যে নির্বাচনী কার্যালয় সেখানে রয়েছে, সেখানে দেখছেন নেতাকর্মীরা আসলে ভিড় করেছে ফলাফলের জন্য। এখন কি ধরনের ফলাফল আসে সেগুলো দেখার জন্যই কিন্তু তারা ভিড় করছেন এবং আমরা যদি বরিশাল 4 আসন যেটি রয়েছে হিজলা মেহেন্দিগঞ্জ সেই আসনটির কথা বলি, সেখানে রাজীব আহসান বিএনপির ধানের শীষের প্রার্থী 11,591টি ভোট পেয়েছে, জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী 6059টি ভোট পেয়েছে এবং আবুল খায়ের ইসলামী আন্দোলনের হাত পাকার প্রার্থী 2030টি। এই আসনে 11টি কেন্দ্রে হ্যাঁ ভোটের সংখ্যা 12,059টি এবং না ভোটের সংখ্যা 5,111টি। আপনারা দেখছেন এই মুহূর্তে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং এখানে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং নেতাকর্মীদের সাথে মত বিনিময় করছেন, কথাবার্তা বলছেন এবং ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এবং আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণাকালেও তিনি কিন্তু বরিশালের বিভিন্ন এলাকায় ঘুরেছেন, প্রচারণা করেছেন এবং বিভিন্ন উঠান বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বাসদের যিনি প্রার্থী রয়েছেন মনীষা চক্রবর্তী, তিনিও প্রচারণায় ছিলেন এবং বরিশালের যে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার মধ্যে কিন্তু আমরা 3 জনকে মাঠে সবসময় দেখেছি, তার মধ্যে বিএনপির যিনি মুজিবুর রহমান সরোয়ার রয়েছেন তিনি একজন এবং বরিশাল
5 আসনে আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর, সেখানে কিন্তু 176টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 11টি কেন্দ্রের ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি। মুজিবুর রহমান সরোয়ার বিএনপির ধানের শীষ মার্কার যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 9,851টি ভোট, এবং হাত পাখার যিনি প্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনি পেয়েছেন 6,685টি, এবং মনীষা চক্রবর্তী বাসদের মই মার্কার প্রার্থী 837টি ভোট পেয়েছেন। এখানে 11টি কেন্দ্রে হ্যাঁ ভোটের সংখ্যা হচ্ছে 11,427টি, না ভোটের সংখ্যা হচ্ছে 5,004টি। তো আমরা সব কেন্দ্রগুলোর ফলাফল এখনো আসছে না। বরিশালের যে ফলাফল ঘোষণা সেটি কিন্তু খুব ধীর গতিতে হচ্ছে, কারণ এখন পর্যন্ত বরিশাল জেলায় যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু কেন্দ্র রয়েছে প্রায় 833টি। সেইখানে কিন্তু এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র 48টি কেন্দ্রের, যার কারণে খুবই ধীর গতিতে কিন্তু এখানের ভোট গণনার কার্যক্রম চলছে, এবং নেতাকর্মীরা দেখা যাচ্ছে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের প্রার্থীর ফলাফল নিয়ে আনন্দ মিছিল করছে। এবং এই মুহূর্তে দেখছেন নগরীর সদর রোডে যেটি 5 আসন রয়েছে সেই 5 আসনের সদর রোডে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন, এবং সেখানে কিন্তু তারা আসলে তাদের ফলাফলের যে অপেক্ষা সেটি করছেন। এবং সারাদিনে আমরা দেখেছি খুব সুন্দরভাবেই ভোট গ্রহণ কার্যক্রম যেটি রয়েছে সেটি চলেছে। বরিশালের বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরেছি, সেখানে যারা নিয়ন্ত্রক ছিল, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল, তারাও কিন্তু সর্বক্ষণিক টহলের মধ্যে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। একটু জানিয়ে রাখি যে বরিশালের যে 6টি আসন রয়েছে সেখানে প্রায় 23 লাখ ভোটার রয়েছে, এবং ভোটের যে পরিসংখ্যান যদি আমি বলি সেটা হচ্ছে কিন্তু বরিশালের বিভিন্ন আসনে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন, এবং তারা বলছেন যে এবছর তারা খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছেন, খুব সুন্দর পরিবেশে তারা ভোট দিতে পারছেন। এবং একটু যদি শতকরা ভোট যে পরিমাণ কাস্টিং হয়েছে সেটা যদি বলি, গৌরনদীতে ভোট কাস্টিং হয়েছে 62.1%, আগলঝাড়ায় 61.71%, উজিরপুরে 58.2%, এবং বানুরিপাড়ায় দেখা গেছে আনুমানিক 60% ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত বিকাল 4:30 পর্যন্ত। এবং মুলাদির খবর যদি বলি 51.79, বাবুগঞ্জে 54.6, মেহেন্দিগঞ্জে 56.74, হিজলাতে 60.56, এবং বরিশাল সদরে আনুমানিক 48% ভোট কাউন্ট হয়েছে। এবং বরিশাল 6 আসন যেটি রয়েছে বাকেরগঞ্জে সেখানে 53.6% ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে বলে আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এবং বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা দেখেছি যে যারা সাংবাদিক রয়েছেন, বিভিন্ন দলের প্রার্থীর সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু অপেক্ষা করছে কখন সেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে এবং তারা সেই বিজয় উল্লাসটি করবে, এমনটি অপেক্ষা করছে। এবং বরিশাল 5 আসনের 6 জন সংসদ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং বরিশালের 6টি আসনে মোট 36 জন প্রার্থী ভোট প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সবগুলো আসনেই আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন দলের প্রার্থী, তারা কিন্তু সবাই সুন্দরভাবেই কিন্তু এবারের ভোটে আসলে অংশগ্রহণ করেছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলার কথা বলেননি। তবে বিভিন্ন ধরনের প্রার্থীরা অভিযোগ করেছিলেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, সুতরাং সেক্ষেত্রে প্রশাসনের যে নজরদারি সেটি থাকা প্রয়োজন। তবে তারা শেষ পর্যন্ত বলেছে আসলে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশেই এবারের ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন সকল প্রার্থীর সমর্থকরা, প্রার্থীরা। অবশেষে কি ফলাফল আসবে সেই অপেক্ষায় এখন প্রার্থীরা রয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে নির্বাচনের আরও খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাব কুষ্টিয়ায়। সেখানে রয়েছে পলাশ সহকর্মী, তার কাছ থেকে শুনবো সেখানকার নির্বাচনের সর্বশেষ।